কি রে তোরা কি করস? এই যে বসে মোবাইল টিপতেছে আর কি করবো। তো দেখছি ভালোই হয়েছে। আরে এমডিআর তো একটা অ্যাপস দিচ্ছে আমার বাংলাদেশে, খুব ভালো সাইট। তুই মোবাইলের মধ্যে ব্যস্ত, শোন এটার মধ্যে তোর ইনভেস্ট করলে ভালো একটা আয় বার করুন দেয় প্রতি পার ডে। কিভাবে বুঝছো এটা? তো বই রাখ, তারা থেকে তোর সাথে বসে বসে কথা হবে। যেমন তোর আমেরিকার এমটিএফ একটা অ্যাপ চাইছে, ওই অ্যাপটায় তোরা যদি মনে কর পার ডে 2000 টাকা ঢুকাস, তাহলে পার ডে 200 টাকা করে পাবি। যত 4000 হলে 400 টাকা পাবি, 5000 হলে আবার আরও অ্যামাউন্ট বেড়ে দিতে পারবি। তো সেই অ্যাপটা যদি তোরা ইনভেস্ট করস তাহলে দেখতে পারস তোর একটা ইনকাম আসলো, পাশাপাশি কাজ করলি। খুলবি তোরা? আমি খুলছি, আমার তো ইনকাম অলরেডি আসতে। টাকা নাই, কিভাবে ব্যবসা করবো? টাকা থাকলে আমি ব্যবসা করতাম, কাজ কামও নাই, কিভাবে ব্যবসা করব? তোর এক ভাই না বাইরে থাকে, এরকম 5-10 হাজার দিতে, তুই কইছিস ভাই আমারে এক মাসের লেগে 5-10 হাজার টাকা দেন, আমরা আবার দিয়ে দিব। এটা তোর ইনকাম আসতেই আছে। আর বাইরে দিলে তো ব্যবসা আমি করতেই পারতাম না, বাইরে তো দিয়ে টাকা পয়সাও দেয় না, কিভাবে ব্যবসা করবো? তাইলে বন্ধু বান্ধব নাই, লন যায় না? কোন বন্ধু তো লোক, বন্ধু বান্ধবের তো টান খেয়েছে, বন্ধু বান্ধব বলতে কি পাবো? আনলে ভাবি কিছু আসেনি বাসায় জিনিসপত্র, আইনা বে একটু হালকা কিছু বেচা ইনভেস্ট কর, এটি আবার উঠে লাইতে পারবি। এ আসো, তোর ভাবির একটা জিনিস আছে, এটা ব্যবসা তোর ভাবি তো হামতাম করবো না। আরে তোর বউকে জানবো নাকি? তুই তোর জিনিস আছে না স্বর্ণ দোকানে দিয়ে কিছু টাকা আন, আবার তুই মনে কর এটি যে মনে হচ্ছে আর মন ডিপোজিট আবার উঠে আবার স্বর্ণ নিয়ে পারবি, মাঝখানে যা আসছে লাভ ওগুলা নিয়ে খরচ করতে। দোস্ত চাবি তো বহুত ধরে থাকে, আনতে গেলে বহুত তো দেখতে পারে স্বাভাবিক। আর সেটা ম্যানেজ করে আনতে হবে। আমি তোর কই তুই আগে খোল, বাকিটা আমি দেখতেছি। আবার আরেকটা লাভ আছে, তুই যদি মনে করি যে এই রাস্তার এরিয়া করাস, আবার আরো লোক বাড়াস, তোর একটা রেফার পাবি। তুই এটি মনে কর তোর আমি করাবো, তোর তো আমি একটা রেফার পাবো, তুই আবার আরো বাকি লোক যাদের করাবি তাদের থেকে একটা রেফার পাবি। আচ্ছা বলে দোষ আমি দেখি দিই যে আনতে পারি না, আনতে পারলে আমি তোর জানাবো। আর রাস্তায় দিয়ে আমি একটা খুলি আর না এই এরিয়া হিসাব আমার বিশ্বাস হয় না, এটি কোথাও ভুয়া ফালতু কি করে। তুই বিশ্বাস হয় না বেটা? আমরা উঠাইতেছি না, খাইতেছি না। আর আমরা এটি বহুত দেখছি বেড়া, এটি হয় না, এটি তাই না, এটি পরে বুঝতে মনে করছে ওই একটা লুয়ে সব আউট হয়ে যায়, এটি তাই আচ্ছা ঠিক আছে, তো তুই পরে দে, তুই খোল বেটা, তুই আর কথা বলিস না। তুই আমি কইছি আমি আচ্ছা বলে আমি দেই বাসায় যাই, বাসায় দিয়ে ইয়ে করে আনি। তা ঠিক আছে, তুই দেখ খুলে আমার কালকে জানাস, কালকে বিকেলের মধ্যে দিয়ে একটা খুলে দিব নাকি? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো ঠিক আছে, তো জানাস আমাকে নাকি? আমি আচ্ছা, গেলাম। ঠিক আছে। এই সবুল কই যাস? এত টাকা লাগে কই যাস? দোস্ত সালাদ যে একটা অ্যাপসের কথা বললো, এই অ্যাপটা করতে যাইতেছি, সপ্তাহে বলা ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। মানে আমিও তো শুনছি এমন অ্যাপসের কথা, আমি খুলবো কইছি কিন্তু কেউ পাই না, বিশ্বস্ত কেউ পাই না, এই জন্য খুলি না। সালাদিনে যখন কয় তাহলে আমি খুলতে চাই। রাত যে তুই আর আমি যাই খুলি গা। আর কিরে তোরা তো তোরা এলাম, যে অ্যাপসের কথা বলছো, অ্যাপসটা ঘুরতে এলাম। খুলবি সিদ্ধান্ত নিছস? দোস্ত সিদ্ধান্ত নিতেছি খুলবো। তোর কি টাকা নিয়ে আইছস? কত আনছস? দে 5,000 টাকা। দে 5000 দিল তুই। দোস্ত এইও খুলবো। কিরে তুইও খুলবি? হ্যাঁ আমি তো খুলতাম চাই, যাতে পাই না। তো ঠিকই আছে, দুজনে খুলে ভালোই পাবো। মানে আমি আরো খুলে দিলে হয়, তোর খুলে দিলে রেফার পাইবো, অর্থে আমি রেফার পাবো, আবার হয় তোর তো রেফার পাবো, তুই আবার আরেকজনের খুলে দিবি, তুই আবার রেফার পাবি। বুঝছস? এটা তোর ফরবিতে আস্তে আস্তে বুঝতে পারবি। তো ঠিক আছে, আমি তোকে খুলে দিতে আছি, দাঁড়া ওয়েট কর। তো তোর টাকাটা দিবি না? বিকাশে পাঠিয়ে দেবো। আচ্ছা তুই বিকাশে পাঠা দে, আমি তোর যে আইডি দিয়ে সব খুলে লাইতে আছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কালকে থেকে তোর ফাইলাবি টাকা। আচ্ছা তোকে আইডি মোটামুটি আমি অর্ধেক কাজ করে দিয়েছি, রাত্রে বাকিটা খুলে এলাম। আর তুই বিকাশে মনে করে টাকাটা পাঠাই দিস, তোরা যা, তো কালকে থেকে ইনশাল্লাহ তোকে অ্যাকাউন্টে টাকা পাবো। হ্যাঁ আমি যাই পাঠাইতেছি। আচ্ছা তো ঠিক আছে, খুলে যা পাঠাই দে। তো এটা তো ইয়া করে ভালোই টাকা কামাইতেছি রে আমরা রে। হ্যাঁ এটা এখন আমি রেফার করতে পারি, রেফারও অনেক ভালো টাকা আইয়ে। আর দোস্ত রেফারটা বাড়াইতে হবে। হ্যাঁ এখন তোর তো একটা কথা না জানে আমি করে লাইছি, 20,000 টাকা ঢুকে নিয়েছি। এটা কি গো দোস্ত, তুই আমার না জানে 20,000 টাকা ঢুকে লাইছো? হ্যাঁ। তাই ঠিক আছে, আমি আজ 30,000 টাকা ঢুকামো। আচ্ছা তাহলে তুই ঢুকা। ঠিক আছে দোস্ত। তো দোস্ত আয়, ভালো লাগে না বাসায় জায়গা? আয় আয় দোস্ত। এই সবুল এদিকে আয়, তোর তো বহুত দিন ধরে দেই না রে। দোস্ত এলো বয়ে লইছো তুই? তোর কি খবর টবর? দোস্ত দিনকার তো ভালোই যাইতেছে। ওই যে অ্যাপসটা খুললি, এটা খবর টবর কি অবস্থা এটা? দোস্ত অ্যাপটা খুলে তো অনেক দিনকার ভালোই যাইতেছে, সংসার সুন্দর মতনই যাইতেছে। তা তো তোর অবস্থা ভালোই হয়ে গেছে। দোস্ত তুই খুলে আলে অ্যাপটা। আমার এটি বেড়া ভালো লাগে না, এটি দেই চিন্তা ভাবনা করে পরে দেখুন। আর দোস্ত খুললে দেখ, আমরা তো দিনকার আঙ্গ ভালোই গেল গা। আচ্ছা এটি আমার ভালো লাগে না, এই অ্যাপসটা আমার বিশ্বাস হয় না বন্ধু। তারপর তুই কই যাস বন্ধু বান্ধব, দেখুন কি অবস্থা। আচ্ছা করে দেখে জানিস আমার রে দোস্ত। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আচ্ছা 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 যা, ভালো থাইস, পরে কথা তোমার দেওয়া হইব না। আচ্ছা জায়গা দোস্ত। আচ্ছা ঠিক আছে দোস্ত আমি তো শেষ দোস্ত। হ্যাঁ দোস্ত আমিও শেষ রে।
কালকে 1 লাখ টাকা উঠাইছিলাম কিস্তি তো নেই টাকা আমি দিব কইতে চিন্তা আছে রে দোস্ত আমি তো আমার বউ শূন্য মনে বিচ্ছে আমি দিছি দোস্ত আমার মাইরে দিছে আমার বউ তো বাইক গেলে ধরবো দোস্ত আমি শেষ দোস্ত আমি কি করতাম দোস্ত কো তোর বউ তো মানবো কিন্তু কিস্তি হলে তো মানবো না রে দোস্ত একবারে শেষ দোস্ত আগে মাইরে দিয়ে গেলাম কি হইছে তো দোস্ত শেষ কি শেষ? কি শেষ? সব শেষ সব টাকা লেগে গেছে রে অ্যাপসে ও দোস্ত ওই অ্যাপসে মানা করছে অ্যাপসে সব টাকা লেগে ওরে গেছে। আগেই কইছিলাম রে তোরা শেষ, একটা সব শেষ। ব্যবহার ট্যাবহার করিস না তোরা আমার তো বহুত চল্লাইছ কিন্তু আমি তো করি নাই আমি করলে ফোন দোস্ত, করাই সব শেষ হয়ে গেছে আমি দোস্ত, যদি মাইর করতাম দিয়ে। আজ আমার ওই অবস্থা তো আমার কিস্তি টাকা রে আমি কেমনে দেব তুই করিস না কিছু না সালুদ্রে ফোন টোন দিছিলি নি পুলিশের মোবাইলে ফোনে ঢুকে না এই তো বিছানা পাইনি কই গেছে এই ভাই বন্ধু হইয়া এই কামটা কেমনে করো তো করে কত দোস্ত এত গতিতে আলাদা দিয়ে গেল আমার বই 10 জিনিস বেচে আমি এনে টেডি দিছি দোস্ত দেখ। এটা আমারে মাইরে দিয়ে তোর কি অবস্থা তোর কি হইছে আমিও বেটা লাগাইছি এদিনকে মাত্র এদিনকে 1 লাখ টাকা কিস্তি তুলেছি টাকা কেমনে দেব তুই ওই ওর ফান্দে পড়ে গেলি সালাউদ্দিন ফান্দে সালাউদ্দিন বকু মুকু দিল হয়ে গেল বিশ্বাস করলাম বিশ্বস্ত লোক কি করবো আর বিশ্বস্ত লোক ঠিক আছে তারপরে একটা কি জিনিস করলে চিন্তা ভাবনা করলে আমি কিন্তু না করছিলাম তো তোর আমার কথাটা শুনলি না সব শেষ হয়ে গেছে সব শেষ দেখ আল্লাহ আল্লাহ আমার কানের দাদা পোস্টটা নিছে আমিও তো ফান্দে পড়ে গেছিলাম আল্লাহ ছাড়াইছে আমি করিনি দেখ যা করে আল্লাহ ভালো লেগেই করে দেখ তোরা চিন্তা ভাবনা করিস না যা হওয়ার হয়েছে সালাদ দিলে পরে কথা বল তোরা বন্ধু খারাপ ল চাটা খাই গিয়া চাটা খায়া বাস এক লোকে তোমার ওট 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 আর আয় এডি কিছু না ওটা ভাড়া মানুষ তো টিয়া পয়সা যাও কিছু না খাওয়ান কেমন গলা দেন আর কিছু না সমস্যা নাই ভাড়া দিয়ে জোতারি